এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জয়া, আমার চ্যানেল জয়কলা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রাজমা। তো তার জন্য আমি কেটে নিয়েছি, টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো কেটে নিচ্ছি বড় বড় করে, কারণ ওগুলো আমরা পেস্ট করে নেবো। এবার পেস্টের জন্য নিয়েছি টমেটো, কয়েক কোয়া রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। এবারে রাজমাগুলো ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই রাত্রে ভিজিয়ে রাখবেন। আমি রাজমাগুলো সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি দিয়েছি কুকারে। এবারে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হতে আমি দিয়েছি গরম মশলা গোটা, অল্প পরিমাণে জিরে দিয়েছি আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা আর লঙ্কা গুঁড়ো। এটা তীখা লাল লঙ্কা, যেগুলো ঝালও হয় আর লাল হয়, তরকারিতে কালারও আসে। আর জিরে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। এবারে মশলাগুলো ভাজা হয়ে এলে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব লবণ দিয়ে। ভাজা হয়ে এলে মশলাটা এবারে আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম রাজমাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাজমাগুলো ফুটিয়ে নেব। এবারে ধনে পাতা কেটে রেখেছিলাম কুচি করে, ওগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে এবারে আমরা নামিয়ে নেব। এবারে সার্ভ করে খেয়ে দেখুন, খুব টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, এতে সত্যিই খুব টেস্টি হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যে নতুন ভিডিও ছাড়ব সেটাই আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।